সহজভাবে পারবে। আর আমরা যদি একটা ডিজাইনের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করি, তো দেখা গেল সেক্ষেত্রে আমাদের প্রায় 70 থেকে 80,000 টাকা পে করতে হবে। আর সম্পূর্ণ এই জিনিসটা যেহেতু আমরা কাজ জানি, তো আমরা নিজেরা করব। সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের কোনো বিকল্প নেই। আর ব্যবহারিক ক্ষেত্রে তোমাদের নিত্য প্রয়োজনীয় আ যে দরকারি কাজে, যেমন তুমি যদি ফেসবুকে একটা ফটো আপলোডও করো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু মনে খুঁতখুঁত থাকে যে ডিজাইনটা একটু যদি কালার ইফেক্টটা ভালো হতো বা সাইজটা যদি এইভাবে হতো তাহলে ভালো হতো। বাট তুমি কাজ জানো না, সেজন্য কিন্তু তোমার জন্য কিন্তু ওই জিনিসটা অনেকটা কমপ্লেক্স মনে হয়। কিন্তু তুমি নোটেক্সের জন্য বা তোমার ব্যক্তিগত পারপাসে যে ক্ষেত্রেই হোক না কেন, তুমি যদি গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা শিখো তাহলে অবশ্যই তোমার জন্য কিন্তু খুবই উপকারী হবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না। তো আমরা তোমাদের জাস্ট একটু টাচ দিলাম যে আমাদের নেক্সট স্টেপে যে টার্গেটটা, যেটা তোমাদেরকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দেওয়া হবে। অবশ্যই তোমাদের কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে হবে আর নোটিসকে তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আর আমরা তোমাদের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটি দিব। আর আমাদের 28 তারিখ প্রোগ্রামে তোমাদের জন্য একটা বিশেষ একটা উপহার আছে, যারা বিশেষ করে অ্যাম্বাসিডার আছো। তো তো আমরা আসলে শুরু করতেছি। তো দেখো, সেটা আমরা 28 তারিখে তোমাদের সাথে আমরা ডিসকাস করব। তো আমরা যাব ইনশটে। আচ্ছা, তুমি ইনশটটি ওপেন করলে তুমি এইরকম একটা ইন্টারফেস পাবে, যেখানে ভিডিও, ফটো অ্যান্ড কলেজ নামে এই তিনটি ট্যাব বার পাবে। তো যেহেতু আমরা আজকে যে 2D ডাইমেনশনে যে গ্রাফিক্স ডিজাইনটি সেটি করব, অর্থাৎ স্ট্যাটিক গ্রাফিক্স ডিজাইন, সেজন্য আমরা ফটো অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করলে পরে এখানে দেখো নিউ নামে একটা অপশন আছে। আর নিচে যেগুলো দেখছো, এগুলো মূলত আমি আমার বিভিন্ন প্রয়োজনে এই প্রজেক্টগুলো আমি করেছিলাম, সেগুলো কিন্তু ড্রাফট আকারে থেকে গেছে। ঠিক আছে, তোমরা একটা কাজ করলে তোমার যে কোনো কারণে ওইটা তুমি বের হয়ে গেলে তোমার প্রয়োজনের তাগিদে, কোনো ভয় নেই। তোমার ওই প্রজেক্ট যে পর্যন্ত তুমি কাজ করেছো সেইখানেই স্টপ থাকবে। তুমি যদি তোমাকে দেখাই, দেখো আমাদের অনেক কাজ, অনেকগুলো কাজ কিন্তু এখানে কিন্তু জমা আছে, তাই না? অনেক কাজ, এই দেখো এগুলো কিন্তু সব আমি কিন্তু এই কাজগুলো করেছি। তো তো আমরা নিউতে যাব। নিউতে গিয়ে এখানে আমি চাইলে একটা ফটো সিলেক্ট করতে পারি, অথবা আমি তোমাদের যেহেতু বিগিনিং থেকে, সেহেতু আমি তোমাদের একদম ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব। তো দেখো উপরে কর্নারে দেখো ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করলে এরকম একটা তোমরা ব্যাকগ্রাউন্ড একটা প্লেট পাবে, প্যানেল পাবে। এই প্যানেলটা মূলত ইম্পর্টেন্ট। এই ব্যাকগ্রাউন্ডটা কখনোই রিমুভ করা যায় না। রিমুভ করা যায় বলতে এখানে ট্রান্সপারেন্ট করা যায়, কিন্তু এই আমরা যত কাজ করব সবই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব। ঠিক আছে, তো আমাদের কাজ হয় দুই ধরনের, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে লেয়ার। আমরা মূলত লেআউটকে কাস্টমাইজ করতে পারি, আর ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। ওকে, তো মূলত আমাদের এই ইনশটের কাজটা হবে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের উপরে। তুমি চাইলে ইমেজের উপরেও করতে পারো। তো আমি সবসময় সাজেস্ট করব, তোমরা যখন গ্রাফিক্স ডিজাইন করবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপর কাজটা করবে। তাহলে তুমি যে লেআউটগুলো ইউজ করবে তার কন্টেন্ট কোয়ালিটি বা যে রেজুলেশনগুলো খুবই ভালো মানের আসবে। তো এরপরে দেখো এই যে নিচে একটা থ্রেড বোর্ড আছে, এর সাইডে আছে ক্যানভাস। ক্যানভাস অপশনটা হলো তুমি আসলে পিকচারকে কোন সাইজে বা কোন রেজুলেশনে দিচ্ছ। এখানে দেখো ইনস্টাগ্রামের জন্য দুইটা অপশন আছে। তারপরে এই যে 16:9 এটা হচ্ছে ইউটিউবের জন্য রেশিও। তারপরে তোমার এই যে 9:16 এটা মেবি তোমার টিকটকের জন্য। তারপরে 3:4। এ দেখো অনেকগুলো অপশন আছে। তোমাদের যে পারপাসে প্রয়োজন, যে প্ল্যাটফর্মের জন্য তুমি এই প্রজেক্টটা ডান করবা, তুমি সেই অনুসারে কাজ করবা। তো আমি আসলে সিম্পল 3:4 রেশিওর এইটা নিলাম। তো এটা মূলত একটা স্ট্যান্ডার্ড বা A4 সাইজের তুমি বলতে পারো। এই সাইজটা A4 সাইজের হয়। ঠিক আছে, তো এখন আমি তোমাদের প্রত্যেকটা জিনিসের সাথে আস্তে আস্তে পরিচয় করে দেবো। দেখো আমি ক্যানভাসটা দেখালাম, এরপর দেখা হচ্ছে ফিল্টার। ফিল্টার মূলত কি? ফিল্টার হলো এখানে তোমার বিভিন্ন ধরনের কালার ইফেক্ট দিবে। এখানে অনেকগুলো কালার ইফেক্ট আছে। যদি এখানে এখন কিছু বোঝা যাবে না, কারণ আমি আমি ফোরগ্রাউন্ড প্যানেলে অর্থাৎ লেআউটে আমি কোনো কিছু অবজেক্ট সিলেক্ট করিনি। তো সেক্ষেত্রে তুমি এখানে কোনো ইফেক্ট পাবে না। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এজন্য কোনো ইফেক্ট দিচ্ছে না। তো আমরা এটা একটু পরে আসতেছি। এরপরে অ্যাডজাস্টটাও মূলত কালার কন্টেন্টের ভিতরে, ইফেক্টটাও। এরপরে আসো ব্যাকগ্রাউন্ড। আমি এই ব্যাকগ্রাউন্ডটাই যাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে হোয়াইট আছে। তুমি ইচ্ছে মতো তোমার ইচ্ছে মতো তুমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কালার নিতে পারো।
ঠিক আছে, তোমার পছন্দ অনুসারে তুমি তোমার কালার সিলেক্ট করতে পারো। এই যে দেখো অনেকগুলো কালার আছে, এই যে অনেক ধরনের টেমপ্লেট আছে, এই দেখো হাহা ইমোজির আছে। এরপরে দেখো নিচে কিছু আছে ডাউনলোড অপশন আছে, যেখানে ডাউনলোড হচ্ছে। এই যে বিভিন্ন টাইপের তোমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে তুমি ডিফল্ট পাবে, আর সম্পূর্ণ এগুলো কিন্তু তোমার ফ্রি ভার্সন, ঠিক আছে। আর এখন দেখো তুমি যদি চাও আমি ব্ল্যাকের উপর করব, তার মানে তুমি ব্ল্যাকে ক্লিক করলে তোমার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকে হবে। এরপরে অনেকগুলো আছে, দেখছো তুমি একটু দেখো, অনেক টাইপের কালার আছে তোমার ইচ্ছে অনুসারে। এরপর যদি চাও, এখানে যে কালার দেওয়া আছে আমার পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি আমার মতো চাইতে, তো সেক্ষেত্রে দেখো এখানে একটা পেনের অপশন আছে, এই দেখো সাইডে এই পেন, এটা ক্লিক করলে তুমি তোমার মতো তুমি কিন্তু কালার সিলেক্ট করতে পারবে, এখানে কোন টাইপের কালার করবা সেই অনুসারে। যেহেতু এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমি যদি কোনো ফটো সিলেক্ট করতাম তাহলে তোমরা এর ডিফারেন্সটা বুঝতে পারতে। আচ্ছা সবই যাক, আমি চাচ্ছি যে আমি কোনো কালার কোনো ব্যাকগ্রাউন্ড নিব না, বাট আমি এখানে একটা পিকচার ব্যাকগ্রাউন্ড দিব। তোমরা হয়তো বা দেখো কোনো একটা কন্টেন্ট লেখা থাকে, কিন্তু পিছনে ওয়াটার মার্ক বা শ্যাডো হিসাবে একটা পিকচার থাকে, তো সেটা কিভাবে দেবো? দেখো এই উপরে একটা পিকচার অপশন আছে, এই যে দেখো এখানে ক্লিক করব, ক্লিক করে আমার পছন্দ মতো আমি একটা পিকচার দিয়ে দেবো। যেমন আমি এখানে সাসটেকের একটা পিকচার আমি দিয়ে দিলাম। তো এখানে তুমি চাইলে ব্লু বারটা বাড়িয়ে দিতে পারো, অথবা একবার জিরো করে দিতে পারো। জিরো করে দিলে একবারে ক্লিয়ার ফরম্যাটটা আসবে, আর আস্তে আস্তে তুমি যদি বাড়াও, তো দেখো আস্তে আস্তে ব্লু বার হচ্ছে, দেখো আস্তে আস্তে কিন্তু এটা ঘোলাটে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে ডিজাইনার কিভাবে সে প্রজেক্টটা ডান করবে, ঠিক আছে। এখানে তোমার ইচ্ছা মতোই করবো। এখন যদি চাও তুমি আসলে এই পিকচার নিবা না, তখন তুমি কি করবা? তুমি সাথে সাথে এখানে ডিলিট অপশনে ক্লিক করে এটা চলে যাবে, ঠিক আছে। তো এই ছিল আসলে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। আর মূলত ব্যাকগ্রাউন্ড কিন্তু কখনো তুমি ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কাজ করব, বাট ব্যাকগ্রাউন্ডকে আমরা শুধু কালার ইফেক্ট দিতে পারবো, বাট একে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো না। আমরা যে কোনো কিছুই করব না কেন সম্পূর্ণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের উপর করব। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আর তোমরা কিন্তু ইজিলি কোশ্চেন করবা, কারণ এখানে তোমরা শিখতে এসেছো, তাই তোমরা তোমাদের যে কোনো টাইপের কোশ্চেন তোমরা এখানে খুব ইজিলি করবা। তোমরা কি বুঝতে পারতেছো? এ পর্যন্ত আমি যেটুকু তোমাদের বললাম, একটু রেসপন্স করো কাইন্ডলি। হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পারতেছি। আচ্ছা তাহলে আমরা একটু আগাই। তার মানে এটা ছিল ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা কি হলো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড আমি নিলাম। এরপরে আসো, এইখানে আছে কি স্টিকার। দেখো এখানে একটা মানুষের একটা ইমোজি আছে, এটা হলো স্টিকার। তো স্টিকারের কাছে তো তুমি ইচ্ছা মতো স্টিকার, তুমি এখানে অনেকগুলো স্টিকার পাবে, হাহা, শেয়ার, অনেক টাইপের স্টিকার পাবে। এই যে তারপর তুমি যদি ডাউনলোড করতে চাও সেগুলো পাবে, এই যে ডাউনলোড অপশন আছে, ফ্রি ডাউনলোড করতে পারবে। এভাবে আরো অনেক ধরনের স্টিকার আছে, বাট একটা মজার জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো এখানে পিকচার নামে একটা অপশন আছে। তুমি চাইলে স্টিকারের পরিবর্তে পিকচার বসাতে পারবা। এখন তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো এখানে দেখো তুমি অনেক, এই যে আমাদের যে এই যে প্রতিষ্ঠানের চিফ অ্যাডভাইজার রেজাউল রহমান স্যার, তো রাসেল স্যার আছে, এই স্যারকে নিয়ে আমরা একটা পোস্টার ডিজাইন করেছিলাম, সেজন্য দেখো স্যারের এখানে পিকচারগুলো শো করতেছে। তো আমি মূলত দেখো তোমাদের যে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের যে পিকচারগুলো তোমরা পেয়েছো বা পোস্টারগুলো পেয়েছো, দেখো তোমরা এই শেপগুলো কিন্তু পেয়েছো, দেখছো? তো সম্পূর্ণ আমি গ্রাফিক্স ডিজাইনটি তোমাদের এই মোবাইলের মাধ্যমে করেছি, এবং খুব দ্রুত এই কাজগুলো করা যায়। দেখো এই যে দেখো, এরপরে আমাদের ওয়েবসাইটের জন্য আমাদের টেলিগ্রাম, তারপরে তোমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপরে অ্যাপল বা বিভিন্ন ধরনের লগো দরকার ছিল, সেগুলোও কিন্তু আমি এই ইনশট থেকেই ডিজাইন করেছি, ঠিক আছে। তারপরে ওয়াটারমার্ক, অনেক কিছু দেখো এখানে অনেক তোমাদের এখানে প্রজেক্ট আছে। আচ্ছা তোমাদের এর আগে আমি একটু ঘুরে আনি, এইটা আমি একটু করি, মিনিমাইজ করি, ঘুরে আনি যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোর বিল কোয়ালিটি কেমন, ঠিক আছে। তো প্রথমেই আমি এই যে প্রফেশনাল এইটার ভিতরে যাই। দেখো এই যে গ্রাফিক্স ডিজাইনের এইটা পোস্টারটা সম্পূর্ণ কিন্তু এটা ইনশট থেকে করা হয়েছে, ঠিক আছে। এই যে বিভিন্ন দেখো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ইফেক্টটা চেঞ্জ করে দিয়েছি,
আর দেখো ফোরগ্রাউন্ড বা আমাদের যে এই লেয়ার গুলো ছিল, দেখো প্রত্যেকটা জিনিস লেয়ার। এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে যা কিছুই থাকবে না কেন, প্রত্যেকটা এক একটা লেয়ার। তো আমাদের লেয়ারে দেখো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ডের আমার কিন্তু কালার ইফেক্ট হচ্ছে। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার ইফেক্ট হচ্ছে। তো আমি বলছি কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট কালার ইফেক্ট দিতে পারি বা পিকচার অ্যাড করতে পারি, কিন্তু আমরা অন্য কাস্টমাইজ করতে পারি না। কিন্তু এইটা তোমার ইলাস্ট্রেটর বা ফটোশপে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েও কাস্টমাইজ করা যায়, ঠিক আছে? তো দেখো এর পরবর্তীতে এই যে তোমরা যে জিনিসটা দেখছো যে একটা লেখার ভিতরে কিভাবে আর একটা লেখাকে শ্যাডো আকারে বা ওয়াটার মার্ক হিসেবে রাখা যায়, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এই ইনশট থেকে খুব ইজিলি দেওয়া যায়। দেখো আমাদের এই যে নোটেক্সের একটা লগো দেওয়া আছে, সম্পূর্ণ একদম ট্রান্সপারেন্ট হিসেবে আছে। দেখো প্রত্যেকটা লেখা বোঝা যাচ্ছে যে উপর থেকে যে লেখাটা, এর নিচে কিন্তু দেখা যাচ্ছে নোটেক্স 2.1 আছে, তাই না? এইটা কিভাবে দেওয়া যায়, ঠিক আছে? এই জিনিসগুলো আজকে তোমাদের দেখাবো। তারপর এই যে দেখো লগোটা, এই লগোটা কিভাবে আমরা এখানে বসিয়েছি, এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব সহজে কিন্তু ইজিলি গেস করতে পারবে। এই যে দেখো লগো, তারপরে এই যে ইউটিউবের থাম্বনেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমি যদি তোমার ল্যাপটপ বা কম্পিউটার থেকে করতে যেতাম, তাহলে আমাকে প্রথমে আমার ইউটিউব থাম্বনেলের সাইজ সিলেক্ট করতে হতো, তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড নিতে হতো, এবার ফোরগ্রাউন্ডে আমি কি কালার দিব সেটা নিতে হতো, শেপ নিতে হতো, তো অনেক ঝামেলা। তো আমি আসলে মোবাইলে কাজ করতে করতে অভ্যস্ত, এই জন্য মূলত যেহেতু দ্রুততার সহায়তা আমি এই কাজটা করতে পারি, সেজন্য মূলত ইউটিউবের থাম্বনেলগুলো আমি খুব দ্রুত ইনশট থেকে করে নিই, ঠিক আছে? এটা তোমরা হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে এই থাম্বনেলটা দেখতে পাচ্ছ। তো এটা আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই, দেখো একদম ক্লিয়ার, একটুকু ফাটতেছে না, ঠিক আছে? আর এই সামান্য এতটুকু কন্টেন্ট সর্বোচ্চ হইলে কতটুকু সাইজ হওয়ার কথা, 200 কেবি 300 কেবি হওয়ার কথা, কিন্তু এটার একটু সাইজটা তোমাদের একটু দেখাই। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো 264 কেবি, ঠিক আছে? একটা টেক্সট ফাইলে 264 কেবি, নো ইফেক্ট, এটা কিন্তু হিউজ একটা ম্যাটার। আর রেজুলেশনটা দেখো 1920x1080, অর্থাৎ ফুল এইচডি, ঠিক আছে? আর আমাদের এটা ফরম্যাট আছে জেপিইজি, ঠিক আছে? খুব ভালো মানের একটা ফরম্যাট। এরপরে এই যে আমাদের একজন টিচার, ইনি আমাদের 28 তারিখে চিফ গেস্ট হিসেবে, যেমন এই যে দেখো তোমাদের এই যে মাহফুজা আপু, তো এই মাহফুজা আপুর পিকচারটা এটা দেখো, এটা পাসপোর্ট সাইজের একটা পিকচার। আমি বলেছিলাম যে খুব ইজিলি পাসপোর্ট সাইজের ছবি আমরা ইনশটের মাধ্যমে করতে পারি। দেখো এই ছবিটার কোয়ালিটি দেখো, এখানে পিছনে অনেক গাছপালা ছিল, সেই ছবিটাকেও কিন্তু আমরা এই গাছপালাকে কিন্তু আমরা সরিয়ে আমাদের ইচ্ছে অনুসারে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, যাতে একটা ভালো একটা আউটপুট আসে। তো আমরা এই কাজগুলো দেখবো যে কিভাবে করা যায়, ঠিক আছে? এই যে দেখো ইউটিউবের লগো ডিজাইন, ঠিক আছে? একদম হাই কোয়ালিটির, একদম হাই কোয়ালিটি, একটু ফাটতেছে না। এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব, নিজেদের এই কি বলে ইনশট থেকে তৈরি করা। আর যেগুলো আমাদের ওয়েবসাইটের সেটআপ করা লাগবে, সেই পারপাসে আমরা তৈরি করেছিলাম, তোমাদের মাঝে শেয়ার করলাম। এই যে আমাদের লোগো, তারপরে যে সামিয়া, এই মাহিকে তো চিনো সবাই, তো ওর ছবিটাও কিন্তু এই ইনশট থেকে ডিজাইন করা, ঠিক আছে? তো যাতে ব্যাকগ্রাউন্ড একটা অন্য একটা শেপ দেয়। তারপরে ওর পিছনে মূলত অনেক গাছপালা ছিল, একটা গ্রামের একটা সিন ছিল, সেই সিনটাও আসলে তুলে নেওয়া হয়েছে, যেহেতু আমরা এটা একটা সেমিনারে করবো এই জন্য আর কি। তো এরকম অনেক প্রজেক্ট আছে, ঠিক আছে? আমরা আসলে মূলত এই ইনশট থেকে করেছি। দেখো এই যে দেখো এখানে দেখো ইনশটের একটা ওয়াটার মার্ক আছে, ঠিক আছে? যে কোনো পিকচারে তুমি ইনশটের ওয়াটার মার্ক ইউজ করতে পারবা। এরপরে আরেকটা জিনিস আসি, তোমরা যদি টিউশন করাতে চাও, সেক্ষেত্রে তুমি যদি টিউশন করাতে চাও, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? তোমাকে অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে। সেখানে গিয়ে তোমার কি করতে হবে, যে তোমার ইচ্ছে মতো হবে না, তুমি বলবা আর সে তোমাকে ডিজাইন করে দিবে যে একটা টুলেট কিভাবে তৈরি করতে চাও। তো সেটাও কিন্তু তুমি বাসায় বসে তোমার হাতে থাকা মুঠোফোন দিয়ে খুব ইজিলি, খুব ভালো মানের একটা টুলেট তৈরি করতে পারো। আর এটা তুমি প্রিন্ট করলে কোনোভাবেই যে তোমার একটা বাজে ধরনের একটা ইফেক্ট আসবে এমনটা না, খুব ভালো মানের তুমি একটা প্রিন্ট লেআউট পাবে, যেটা আসলে খুবই প্রশংসার জন্য। আমি যদি তোমাদের এটা রেজুলেশনটা দেখাই, দেখো এখানে দেখো এই সামনে একটা পিকচার, এখানে 770 কেবি টেক্সট ফাইলে, 770 কেবি একটা বড় ব্যাপার। তোমরা যদি যারা কম্পিউটারে কাজ করো, তারা আসলে বুঝবে যে
টেক্সট ফাইলে 770 কেবি, এটা আসলে একটা কত বড় একটা প্রজেক্ট। দেখো আমি একটু জুম করি, দেখো একদম ক্লিয়ার, তোমরা দেখতে পাচ্ছ? ঠিক আছে, তোমরা কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবে। তারপরে এই যে ফেসবুকের কিউআর কোড, এই জিনিসটাও কিন্তু তোমরা কিন্তু ইনশটের মাধ্যমে কাজ করতে পারবে। তারপরে এই যে অনেকগুলো প্রজেক্ট আছে। তারপরে তোমরা যদি চাও তোমাদের যে সিটি না, তোমার সেমিস্টারের ল্যাব রিপোর্টগুলো, সেগুলোও কিন্তু ডিজাইন করতে পারবে। ঠিক আছে, সেম ফরম্যাটগুলো। তারপরে এখানে যে মুজিব বর্ষের লোগোটা, সেই লোগোটাও কিন্তু সম্পূর্ণ তুমি এই আমাদের ইনশট ইউজ করে খুব ইজিলি ইউজ করতে পারবে। দেখতেছো? একটু রেসপন্স করো কাইন্ডলি, আমি তাহলে বুঝতে পারবো যে তুমি বিষয়টা শুনছো ভালো করে। জি। তারপরে দেখো এই একটা স্টুডেন্টের, সেটাও কিন্তু এই সম্পূর্ণ সেম কন্ডিশন করে এখান থেকে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, তারপরে এরকম অনেক আছে। যেমন এই একটা হইলো বিএম কলেজে, তোমরা বোজমোহন কলেজের নাম শুনবে, তো সেই কলেজের একটা স্টুডেন্ট তো আমি এই যে করে দিয়েছিলাম। এই যে সিল বলো, এই সম্পূর্ণ কিন্তু নেট থেকে কপি করা। আর এইটা জাস্ট এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে হোয়াইট একটা লেআউট নিয়েছি, সেই লেআউটের উপরে এই কাজটা করেছি। ঠিক আছে, তোমরা যদি এই কাজগুলো জানো তাহলে তোমরা কেন কম্পিউটার অ্যাপ্লিকেশন করো বলো? এবারে টিচারদের সিগনেচার অবশ্যই এগুলো আনা উচিত, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যখন আসলে পরিস্থিতির শিকার হয় যে আসলে কোনো উপায় থাকতেছে না, তখন কিন্তু বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এই সমস্ত কিছু ট্রিক্স তুমি জানলে তুমি কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবে। ঠিক আছে, এরকম দেখো এই কোশ্চেন তৈরি করা। তারপরে এই যে তোমরা হয়তো 2000 এটা হচ্ছে 21-22 সেশনে তোমরা এই পোস্টারগুলো দেখেছো, এগুলো মূলত আমরাই প্রোভাইড করেছি সম্পূর্ণ ইনশর্ট ব্যবহার করে, তাই না? এগুলো কি তোমরা পেয়েছো না বলো? তারপর সিবি রাইটিং, এই যে সিবি রাইটিং, এগুলো সম্পূর্ণ কিন্তু এখান থেকে করতে পারবে। ঠিক আছে, এই তারপর এই যে দেখো কয়জন ভর্তি হয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 দিন পরেই কিন্তু তোমাদের এই কনসেপ্টটা পুরো লাগবে। তো আমরা এটা গ্রুপে পরে শেয়ার করব। তারপরে হেল্প ডেস্ক কিভাবে তৈরি করা যায়, কিউআর কোডে কিভাবে ইফেক্ট দেওয়া যায়, এগুলো হিউজ কিন্তু আমাদের এখানে আমি প্রজেক্ট করেছি, যেগুলো তোমাদেরকে প্রমাণে শেয়ার করছি। দেখো এখানে দেখো সূত্র, ঠিক আছে, নবম দশম শ্রেণীর সূত্র, সব সূত্রগুলো কিন্তু তুমি এই ইনশট থেকে করতে পারবে। তারপরে এই দেখো আর্টিকেলের উপরে তুমি কিন্তু কোশ্চেন ব্যাংক তৈরি করতে পারবে। ঠিক আছে, স্টুডেন্টদের পরীক্ষা নিতে পারবে। এই ওভারঅল সব কাজ কিন্তু তুমি এই ইনশট থেকে করতে পারবে। এখন দেখো তাহলে ওভারঅল এটা ছিল একটা রিভিউ যে ইনশট থেকে আসলে কি না করা যায়। আমি 2D ডাইমেনশনের ক্ষেত্রে আমি বললাম যে ইনশটের আসলে এই ছোট্ট একটু ডেসক্রিপশন বললাম, কিন্তু তুমি যখন মোশন গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এ যাবা তুমি তখন আরো বেশি অবাক হবা। তুমি তখন বুঝবা যে একটা ফোনে একটা অ্যাপস এর মাধ্যমে যে এত ধরনের কাজ করা যায়। তো আমরা আর বাড়াচ্ছি না, জাস্ট দেখালাম যে ইনশটের যে অ্যাক্টিভিটি গুলো যেগুলো আমি নিজে করেছি, তো সেইগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। এখন চলে যাব জাস্ট অ্যাপস এর ভিতরে। আচ্ছা, এখানে আমি বলেছিলাম দেখো এখানে দুইটা অপশন আছে, একটা প্লাস আইকন, তোমরা কি দেখতে পাচ্ছ? একটা প্লাস আইকন, আর একটা হচ্ছে দেখো একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন। এই যে দেখো, দেখো এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি যদি একটা ছবি অ্যাড করতে চাই, যেমন আমি এখান থেকে নতুন একটা ছবি নিলাম, নিয়ে আমার পছন্দ মতো আমি একটা ছবি সিলেক্ট করব। যেমন আচ্ছা, আমার এই ছবিটাই আমি এখানে সিলেক্ট করতে চাচ্ছি। দেখো এই যে ছবিটা, এখানে দেখো আমার কি ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হয়েছে, দেখো তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়নি, কিন্তু এটা কিন্তু আমি দেখো এই যে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে আমার যে এই যে একটা যে আমি মুভমেন্ট করতেছি, এইটাকে বলে একটা লেয়ার। তুমি এরকম হাজার হাজার লেয়ার তুমি ইউজ করতে পারবা একই ব্যাকগ্রাউন্ড। আমি চাচ্ছি এই আমার পিছনে যে ওই যে ন্যাচারাল ভিউটা সেটা তুলে ফেলতে, সেক্ষেত্রে আমি কি করব দেখো, আমি এখান থেকে আবার এই যে স্টিকারে যাব, স্টিকারে গিয়ে আমি এটা সিলেক্ট করব, সরি একটু ভুল হয়েছে, আমি দেখো আবার একটু যাচ্ছি, এখানে দেখো এই প্লাস বাটনের পাশে এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা আইকন আছে, এই যে দেখো আমি টাচ করতেছি, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যে ছবিটায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছ সেই ছবিটার উপরে ক্লিক করবে, দেখো সম্পূর্ণ দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এবার তুমি চাইলে শেপ দিতে পারো,
ঠিক আছে, বিভিন্ন ধরনের শেপ দিতে পারো যে তুমি এতটুকু অংশ নিচ্ছ, তুমি এতটুকু অংশ নিচ্ছ, আর বাদ বাকিটা সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে আমি কোনো কিছুই নিব, আমি কোনো শেপ নিব না, বাট আমি টোটালটাই আমি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি ক্লিক করব, দেখো কি আসে, দেখো টোটাল ছবিটি দেখো সম্পূর্ণ কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি যদি তোমাদের এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে চাইলে তুমি এই ইটা দিতে পারো, সাইডে একটা বর্ডার দিতে পারো। অনেক সময় দেখবে এরকম বর্ডার দেওয়া থাকে অনেক ইসে, ঠিক আছে। তো এটা চাইলে তুমি দিতে পারো, আর না দেওয়াটাই বেটার। তো আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাই তোমাদের, তাহলে আসলে এইটার এটা বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিলাম। দেখো এখন দেখো আমি যে তোমাদের সামনে একটা পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কত সহজে, কত সময় লাগছে বলো, খুব সহজে। দেখো আমি যদি এটা জুম করতে পারবো, আমি ইচ্ছে মতো নড়াতে পারবো। আমি কিন্তু বলছি আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ফোরগ্রাউন্ড কন্টেন্ট হিসেবে আছে, তার মানে এটা একটা লেয়ার, ঠিক আছে। তোমরা এভাবে অজস্র লেয়ার ইউজ করতে পারবে, তুমি তোমার যে কোনো প্রয়োজনে তুমি কিন্তু এইখানে রাখতে পারো, ঠিক আছে। তুমি একটা লেকচার দিচ্ছ, তো লেকচারের পারপাসে তুমি কিন্তু এখানে রাখতে পারো বা এই সাইডে রাখতে পারো ছোট করে, ঠিক আছে। তো মূলত এই ছিল যে আসলে আমাদের স্টিকারের কাজটা। এরপরে স্টিকারের পরে আমি আবার একটু যাই, স্টিকার এখানে যে আমি গিয়েছিলাম, তারপরে আমি যদি আর একটা পিকচার নেই, যেমন কোনটা নেব, আচ্ছা এটা আমার ক্যাম্পাস একটা জুনিয়র, তো ওর পিকচারটাই নিলাম। তো ওরে কিন্তু এই দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যাচ্ছি ওকে একটা শেপ দিতে, ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ফাইন, বাট আমি ওকে একটা শেপের ভিতরে নিব, যাতে ওর ফিগারটা শুধু একটা শেপের ভিতরেই থাকবে। আমি চাইলে এখানে সার্কেল চুজ করতে পারি, এটাকে বড় ছোট করতে পারি, ঠিক আছে, তোমার ইচ্ছা অনুসারে, অর্থাৎ ডিজাইনার যেমনটা চাবে তেমনটা সে পারবে। এবার অনেক ধরনের শেপ আছে, আমি যদি দেখো এই যে রাউন্ড শেপটা সিলেক্ট করি, তার মানে ওর এতটুকুই আসবে আর বাদ বাকি সবগুলো রিমুভ হয়ে যাবে। এরপর যদি আমি একটু এই যে রাউন্ড শেপটা দেখো সাদার সাথে মিশে গেছে, সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, আমি চাইলে এখানে একটা হালকা একটা ইফেক্ট দিতে পারি, সেজন্য আমি এখানে একটা বর্ডার করলাম। আমি চাইলে একটা বাড়াই দিতে পারি, কমাতে পারি, এবং চাইলে আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারি। দেখো কালো, বিভিন্ন কালার আমি দিতে পারি আমার ইচ্ছে অনুসারে, ঠিক আছে। আমি কালোটা দিলাম। তো দেখো এখন দেখা যায় কেমন, এটা তুমি চাইলে এটাও নড়াতে পারবা, এটা নড়াতে পারবা। আমি বলছি কিন্তু এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড। দেখো এই একটা ব্যাকগ্রাউন্ডের উপর আর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ইজিলি বসানো যায়, তাই না? তোমরা যে দেখো বিভিন্ন পোস্টার, বিশেষ করে যে আমাদের রাজনীতি বা পারপাজে দেখো যে একজনের ঘাড়ের উপর আরেকজনের পোস্টার এভাবে বসানো থাকে, তো সেটা কিভাবে থাকে? মূলত এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ডিজাইনার তার পছন্দ অনুসারে এই কাজটা করে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে আসি। এরপরে এটা ছিল গিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন। আর তোমাকে তো আগে শিখালাম যে সরাসরি একটা ছবি কিভাবে বসানো যায়, যেমন এই পিকচারটা আমি বসালাম সরাসরি ছবি। এই যে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড না, এটা বলে প্রত্যেকটা একটা লেয়ার। তো এই যে পিকচারটা তোমাদের, এই যে আপুর পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি, কিন্তু এই পিকচারগুলো এই যে আমার বিশেষ করে এই পিকচারটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর এই যে সুশান্ত, ওর কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না, বাট ওর এখানে একটা শেপ দেওয়া। তার মানে আমরা দেখো একই ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু তিন ধরনের লেয়ার কিন্তু ইউজ করছি, ঠিক আছে। জাস্ট পিকচার থেকে ধরো তিন ধরনের লেয়ার নিয়েছি, এটা ছিল এই একটা কনসেপ্ট। এরপরে পরবর্তীতে আসবে এই যে পরবর্তী ট্যাব বারটি, এটা হচ্ছে টেক্সট ফরম্যাট। তো এইখানে একটা বড় একটা ব্যাপার, এখানে তুমি হিউজ অপশন আছে, তুমি এখানে শিখতে পারবে। আমি যেমন লিখলাম নো টেক্সট 2.1, নো টেক্সট 2.1। এখন এই ফন্টটাকে আমি আসলে এরিয়ালে নিলাম, একদম সিম্পল যে ফন্টটা, এটা ছিল সিম্পল ফন্ট। আমি কালার টালার সবকিছু স্বাভাবিক করে দিচ্ছি, বর্ডারটাও জিরো করে দিচ্ছি, শ্যাডো মার্কটা উঠে দিচ্ছি। আচ্ছা, এটা ছিল আসলে ইনশটের একদম বেসিক যে ফন্ট। আমি যে ফন্টটা সিলেক্ট করেছি সেই ফন্টটা একদম বেসিক ফন্ট। আচ্ছা, আমি আরো একটু কমাই দিই। এটা ছিল একদম স্বাভাবিক একটা কনসেপ্ট। আমি একটু বড় করি, দেখো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডগুলো মুছে দিচ্ছি। এটা ছিল আসলে টেক্সট ফাইলের একদম বেসিক একটা কনসেপ্ট, ঠিক আছে। তো এই টেক্সটকে আমি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। আমি এখানে কালার ইফেক্ট দিতে পারি, বর্ডার দিতে পারি, তারপরে তুমি এটা কি বলে শ্যাডো দিতে পারি। তো এই যে দেখো আমি টেক্সটে অপশনে গেছি, এটা হচ্ছে কিবোর্ড।
এই সাইডে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যত তুমি টেক্সটে কালার ইফেক্ট দেবা সেই অপশনটা হলো এই যে দেখো কালার বলে একটা অপশন, এই কালারফুল অপশনে ক্লিক করো। এখানে অলরেডি দেখো কি কি আছে, টেক্সট আছে, বর্ডার আছে, শ্যাডো আছে, লেবেল আছে এন্ড ফাইনালি অপাসিটি। ঠিক আছে, তো অপাসিটির কাজ কি, তুমি এই টেক্সটটাকে কতটুকু স্বচ্ছতায় দেখাতে চাচ্ছ। দেখো আস্তে আস্তে দেখো অপাসিটি কমে যাচ্ছে, তার মানে এটা অস্বচ্ছ হয়ে যাচ্ছে। আমি বাড়াচ্ছি, দেখো আস্তে আস্তে বাড়তেছে। তো এটা কত পর্যন্ত বাড়বে? হ্যাঁ ভাইয়া, এটা 100% পর্যন্ত বাড়বে। তো 100% মানে এখানে কিন্তু অপাসিটি সর্বোচ্চ। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার দেখা যাবে। এরপরে আসো, আমি এখানে টেক্সটের অপশনে ছিলাম। এখন দেখো এখানে টেক্সটের অপশনে থাকা মানে এখানে কিন্তু কালারের প্যানেল, তার মানে এখানে বিভিন্ন কালার আসবে। দেখো আমি কালার আমার ইচ্ছে মতো আমি সিলেক্ট করতে পারি। দেখো বিভিন্ন কালার আমি কিন্তু আমার ইচ্ছে মতো আমি দেখো তোমাদের দেখাচ্ছি। আর একটা মজার জিনিস আছে যে এখানে দেখো কালারটা তোমার সাইনোসয়েডলি কিন্তু চেঞ্জ হয়, সাইন ওয়েভের মতো কিন্তু চেঞ্জ হয়। দেখো প্রথম নোটেক্সের এন এর কালারটা কি, আমি যদি একটু জুম করে দেখাই, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, একটু রেসপন্স করো। হ্যালো, তোমরা কি আমাকে শুনছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো আমি কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ডের এই যে টেক্সটার কালার ইফেক্টটা কিন্তু আমি চেঞ্জ করছি। দেখো এই দেখো বিভিন্ন কালার দিচ্ছে, প্রথমে রেড থেকে শুরু করে পরে কি হচ্ছে আমি জানি না, কালার আমি জানি না। দেখো চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। এইগুলো মূলত এই ইনশটে এই জিনিসটা বেশি ফ্যাসিলিটিটা দেয়, এটা ডিফল্ট আকারে দেওয়া থাকে। তুমি যদি চাও তোমার পছন্দ মতো তুমি কালার চুজ করবা, সেক্ষেত্রে তুমি এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এই যে দেখো বিভিন্ন কালার আছে, এখানে ক্লিক করলে এখানে তুমি তোমার ইচ্ছে মতো তুমি তোমার কালারগুলো তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এই একটা ব্যাপার। এরপরে দেখো নিচে আরেকটা অপশন আছে, এইখানে অনেক ধরনের কালার কন্টেন্ট আছে। তুমি এখানে সিলেক্ট করলে এক ধরনের কন্টেন্ট পাবা, একটা এই বিভিন্ন ধরনের তুমি কালার কন্টেন্ট পাচ্ছ। দেখো তোমরা যদি কিছু না বুঝো অবশ্যই প্রশ্ন করবে। ঠিক আছে, আমরা চাই তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে আসবে। দেখো বিভিন্ন কন্টেন্ট কিন্তু এখানে আসছে, আমি একটু চেঞ্জ করার সাথে সাথে কিন্তু অনেক ধরনের ইফেক্ট দিচ্ছি। ওকে, তো এই ছিল আসলে মূলত টেক্সটের শুধু কালার কন্টেন্ট নিয়ে। এখন কথা হইলো, তুমি কালার দিলা বাট তোমার এই জিনিসগুলো ভালো লাগতেছে না, তুমি রাখতেছো সিম্পল। তাহলে তুমি কি করবে, এখানে দেখো একটা এই যে ব্যাকগ্রাউন্ডের উপর একটা রেড মার্কের একটা ক্রসের অপশন আছে, তো এখানে ক্লিক করলে সবগুলো চলে যাবে। ঠিক আছে, তার মানে তুমি যে কালার দিবে, সেই যে ব্ল্যাক দিলাম আমি ব্ল্যাক চলে এসেছে। ঠিক আছে, এই ছিল আসলে টেক্সটের অপশন, টেক্সটের কালারটা। এখন যদি তুমি চাও বর্ডার দিতে, এখন বর্ডার জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি চাচ্ছি টেক্সটের কালারটা লাল থাকবে আর বর্ডারটা আমি আমার ইচ্ছে মতো আমি কাস্টমাইজ করব। তো বর্ডারটা আমি মনে করো কালো দিলাম, কালো দিলে দেখো এই বর্ডারটা আমি কিন্তু বাড়াতে পারি। দেখো সাইডে দেখো এখানে কালো একটা গ্রিপ তৈরি হচ্ছে বা একটা ব্যান্ড তৈরি হচ্ছে, এটা দেখো আমি ইচ্ছে অনুযায়ী কিন্তু আমি বাড়াচ্ছি। দেখো পার্সেন্টেজ উঠছে আর কিন্তু বাড়তেছে। ঠিক আছে, একটা পার্সেন্ট কিন্তু 100%-এ পৌঁছাচ্ছে। তো তুমি যতই এটা বাড়াবে ততই দেখবা যে এখানে সাইডে বর্ডারটা মোটা হচ্ছে, আস্তে আস্তে কমাতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। এটা তোমার পছন্দ অনুসারে তুমি এটা সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমি কত 30 দিব। ওকে, এনাফ। এটা ছিল বর্ডারের ব্যাপার। এখন বর্ডারের কালার তুমি চাইলে তোমার ইচ্ছে অনুসারে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তুমি চাইলে একটু হালকা একটু শ্যাডো দিতে পারো, এই দেখো অন্য কালার দিতে পারো। দেখো কালার কিন্তু তোমার পছন্দ অনুসারে তুমি কিন্তু সিলেক্ট করতে পারো। তার মানে এখানে ইনশটের প্রত্যেকটা এলিমেন্ট তুমি চাইলে তোমার পছন্দ অনুসারে তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু তোমার কাস্টমাইজের একটা অপশন আছে, এই যে তুমি চাইলে তোমার ইচ্ছে মতো তুমি এটা চেঞ্জ করতে পারো। ওকে, এটা ছিল আসলে এই বর্ডারের কনসেপ্ট। এরপরে আমি যদি চাই একটু শ্যাডো দিব, ঠিক আছে, আমার আসলে ভালো লাগতেছে না, আমার একটু জিনিসটা দেখা যাচ্ছে না ভালো, আমি চাচ্ছি শ্যাডো দিব। তো শ্যাডোটা দিব কালো কালো ইসের শ্যাডোটা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালো শ্যাডোটা খুব ভালো মানায়। তুমি চাইলে এই শ্যাডোটা তোমার পজিশনটা চেঞ্জ করে দেবে। দেখো আমি উপরের দিকটা আনছি, তার মানে দেখো ওই কালো রঙের যে একটা যে আমি সিলেক্ট করছি কালো ব্যাকগ্রাউন্ডে দেখো কালো একটা শ্যাডো দিচ্ছে, সেটা তুমি চাইলে তোমার ইচ্ছে মতো তুমি এখানে পজিশন করতে পারো, নিচে চাইলে নিচে দিতে পারো, উপরে চাইলে উপরে দিতে পারো। তো আমি এমন একটা পজিশনে দিব যাতে এই শ্যাডোটা অল্প অল্প দেখা যায়, আর এদিকেও একটু সরাই দেবো যাতে শ্যাডোটা বোঝা যায় যে এখানে একটা টেক্সট আছে, ভিতরে কালার ইফেক্টটা দেওয়া আছে।
এখন এখানে দেখো একটা ব্লু বার অপশন আছে, তুমি চাইলে শ্যাডোটাকে ব্লু বার করতে পারো বা ঘোলাটে করে দিতে পারো, অথবা একদম টেক্সট যে বরাবর সেই বরাবর তুমি হাইলাইট করতে পারো। তো দেখো এখানে হাইলাইট করা আছে, এখানে জিরো অপশন মানে হাইলাইট করা। তুমি বাড়াতে থাকবা, আস্তে আস্তে দেখো এটা ব্লু বার হচ্ছে। দেখো একটা পর্যায়ে একটা দেখো একদম কালো রঙের এটা বিছে একদম ছড়িয়ে গেছে, ঠিক আছে। তো মূলত এইগুলো স্ট্যান্ডার্ড একটা ফিচার। যেমন আমি যদি এই অবস্থায় রাখি, এই অবস্থায় মূলত সব থেকে ভালো ইফেক্ট দেয়, ঠিক আছে। এটা ছিল মূলত শ্যাডোর ব্যাপার, এই আর কি। এরপরে আসি লেবেল। লেবেল কি, তুমি দেখবা টেক্সটের উপরে বিভিন্ন ধরনের যে ট্যাব বারের মতো দেয়। যেমন তুমি এখানে এটা কি বলে, আমি এটা কালো দিলাম, কালো সিলেক্ট করলাম। দেখো এখানে আমি একটা রেক্টেঙ্গুলার একটা শেপ সিলেক্ট করলাম, এবার একটা রেক্টেঙ্গুলার এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম, যেটা পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা দেখা যাবে। এই যে দেখো ওই যে ঝাঁঝরির মতো বা পাটির মতো যে একটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন, তো এইগুলো বলে ট্রান্সপারেন্ট লেবেল, ঠিক আছে। আর যেগুলোকে তোমার ওই যে বায়ুকুটির মতো যেগুলো থাকবে না ঘর ঘর করা, সেগুলো হচ্ছে ফুল, যে একদম একটা ট্যাব বার, সেখানে তুমি ব্যাকগ্রাউন্ডকে দেখতেই পারবে না, ঠিক আছে। তো এইগুলো দেখো তোমার ইচ্ছা মতো তুমি সিলেক্ট করবে, ওখানে অনেকগুলো আছে, অনেক টাইপের আছে, সেগুলো তোমার পছন্দ অনুসারে তুমি সিলেক্ট করবে। তো আমার এই শেপটা ভালো লেগেছে, আমি এটা সিলেক্ট করলাম। এরপরে তুমি চাইলে কালার, এই যে তুমি ট্যাব বারটা দিলা বা ট্যাব বারের মতো একটা রাউন্ড শেপ একটা লেবেল দিলা, সেটার কালার তুমি ইচ্ছে অনুসারে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখানে তুমি এই ট্যাব বারটাও তুমি কালার কন্টেন্ট দিতে পারো। দেখো বিভিন্ন কালার দিবে, একই ট্যাব বারে বিভিন্ন কালার দিচ্ছে, ঠিক আছে। এই দেখো অনেকগুলো কালার দিচ্ছে। তো এইটা ছিল আসলে মূলত ট্যাব বার নিয়ে, এই যে লেবেল নিয়ে। এরপরে যদি অপোসিটি, এই টোটাল কন্টেন্টের অপোসিটি তুমি বাড়াতে পারো। এই দেখো একবার ঘোলাটে হচ্ছে টোটালটার, আবার কমাতে পারো। তো আমি চাচ্ছি হাই রাখতে, হাই রাখলাম। এইটা ছিল মূলত এইখানে এই যে টেক্সট অপশনের, দাঁড়াও আমি আবার সিলেক্ট করি, এই যে টেক্সট, এই যে তোমার যেখানে বিভিন্ন কালার কন্টেন্টের যে ব্যাপারটা, এখানে মূলত এইটা হলো কালার কন্টেন্ট। এরপর সে দেখো এ নামে একটা অপশন, এটা হলো যে আমি এখানে যে টেক্সটটা লিখেছি এর ফন্টটা ডিপেন্ড করবে। আমি এখানে অনেকগুলো আমার ফন্ট আছে, আমি ডাউনলোড করেছি কিছু ফন্ট আমি এই ইনশটের থেকে ডাউনলোড করেছি, কিছু ফন্ট গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছি। তোমরা লিপিগর তো নাম শুনেছো তাই না, বাংলা ফন্টের ওখানে সমারোহ, বাংলা বিভিন্ন টাইপের তোমরা ফন্ট ওখানে ইউজ করবা। তো আমরা এখানেও দেখাবো, আমি লিপিঘর থেকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করেছি যেগুলো আসলে খুবই সুন্দর লাগে, তো সেটাও কিন্তু তুমি ইউজ করতে পারবে। তো আমরা আসলে ফন্টগুলো দেখি, দেখো বিভিন্ন ফন্ট দিচ্ছে, এই যে দেখো এগুলো মূলত এইগুলো মূলত আমার ডাউনলোড করা, ঠিক আছে। এগুলো মূলত বাংলা ফন্টের ইংলিশ ফন্ট, তোমরা বাংলা যদি এটা লিখতাম তাহলে খুব সুন্দর বুঝতে পারবে। দেখো বিভিন্ন ফন্টের বিভিন্ন ধরনের শেপ দেখা দিচ্ছে, এই দেখো এইটা ছিল মূলত ফন্টের ব্যাপার। এরপরে সাইডে আসি, এখানে আসলে তুমি অ্যালাইনটা কিভাবে করতে যাচ্ছ, তুমি কি এক কর্নারে করতেছো না মাঝে করতেছো, এই টেক্সটটাকে বড় করবা না ছোট করবা, সম্পূর্ণ এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারবা। এরপরে টেক্সটের দূরত্ব, একটা লেটার থেকে আরেকটা লেটার দূরত্ব বাড়াই দিবা না কমাই দিবা, ঠিক আছে, এটা ডিপেন্ড করে এখান থেকে। এরপরে মনে করো আমি এখানে আরো কিছু অবজেক্ট এখানে অ্যাড করবো, যেমন এন্টার দিয়ে আমি হাবিজে অনেক কিছু লিখলাম, তাহলে তুমি ডিফারেন্সটা বুঝবে। এই আমি মূলত হাবিজে অনেক কিছু লিখলাম, তো এখন চাচ্ছি যে এই টেক্সটটাকে আমি অ্যালাইন করতে, এখানে আবার গেলাম, এই দেখো এখানে মাঝে, এখানে মিডলে আছে, যেটা আমি ক্লিক করতেছি, তোমরা দেখতেছি কিনা আমি জানি না, এটা হলো মাঝে অ্যালাইন, অর্থাৎ সব লেখাগুলো মাঝ বরাবর থাকবে। আমি যদি লেফট সাইডে অ্যালাইন করি, দেখো সবগুলো এক সাইডে চলে যাবে, দেখো এক সাইডে চলে গেছে। যদি রাইট সাইডে ক্লিক করি, সব রাইট সাইড থেকে সমান হবে, আর মিডলে করলে মাঝ বরাবর সবগুলো ঠিক চলে যাবে। এটা ছিল আসলে অ্যালাইনমেন্টের ব্যাপার। এবার টেক্সটের সাইজ তো বললাম, তুমি ইচ্ছা অনুসারে তুমি এটা কাস্টমাইজ করতে পারো। এরপর আসো টেক্সটের দূরত্ব, টেক্সটের যে লেটারগুলো থাকবে একটা থেকে একটা ডিসটেন্স তুমি কতটুকু রাখতে চাচ্ছ, সেটাও তুমি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারো। এবার আসো লাইনের ব্যাপারটা, এখানে মূলত 4টা লাইন আছে, দেখো 4টা লাইন একটার সাথে একটা গা ঘেঁষে আছে, তুমি চাচ্ছ যে
একটু ফাঁকা ফাঁকা রাখবা, সেজন্য এখানে লাইনের একটা ব্যাপার আছে। তুমি তোমার ইচ্ছে মতো তুমি লাইনগুলো ফাঁকা ফাঁকা রাখতে পারো, ঠিক আছে? দেখো, এই ছিল যে গিয়ে তোমার এই মূলত টেক্সট অপশনের যে ব্যাপারটা। তো আমি এই টেক্সটটা দিই, পার্সোনালি আমার এটা ভালো লাগে। এটা ছিল টেক্সটের অপশন। এরপর হচ্ছে ডুডল, ঠিক আছে? এটা মূলত কি, তুমি অনেক সময় বিভিন্ন দিতে পারো, আঁকাআঁকি করতে পারো, দেন অনেক ধরনের অপশন আছে। এই আঁকাআঁকির জন্য বিভিন্ন কালার ইউজ করতে পারো। এরপরে তুমি টিক মার্ক দেওয়ার জন্য আঁকাআঁকি করলা, টিকটাও দিলা, টিক দিলা, তুমি যে পজিশনে ছেড়ে দিবা সেই পজিশনে একটা টিক মার্ক দিবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানে অনেক ধর টাইপের আছে, তুমি চাইলে তোমার ইচ্ছে মতো তুমি ইউজ করতে পারো। এরপর তুমি চাচ্ছ এগুলো ব্যাক করতে, এগুলো আছে এখানে অ্যারো মার্কে ক্লিক করলে আস্তে সবগুলো চলে যাবে, ঠিক আছে? এটা ছিল ডুডলের অপশন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা আছে যে কাট আউট। এখানে দেখো এই যে কাট আউট, এই জিনিসটা আমি একটু পরে শিখাবো। তোমরা আসলে এই কাট আউট দিয়ে তুমি খুব সহজে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করবেই, তুমি কিন্তু সেইটা ফোরগ্রাউন্ডে রেখে তুমি তোমার পাসপোর্ট সাইজের ছবি বা বিভিন্ন ধরনের ছবি কিন্তু খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। আমরা তোমাদের দেখাচ্ছিলাম স্টিকার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন। এরপরে তোমাদের দেখাবো যে কাট আউট থেকে কিভাবে সরাসরি একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা এখানে টেক্সট এই যে স্টিকার থেকে আমরা একটা ইমেজ ইনসার্ট করেছি, তো ওই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কিন্তু আমরা চাচ্ছি এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার রাখবো, সেই পিকচারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে? এরপরে আসে পিপ, এই কাটারটা একটু পরে দেখাচ্ছি। এরপরে আসো ক্রপের অপশন। এখানে তুমি ইচ্ছে মতো তুমি এখানে কাটতে পারবা, তোমার যতটুকু খুশি ততটুকু নিয়ে তুমি কাজ করতে পারবে, ঠিক আছে? ক্লিক করে তোমাকে ওই অনুসারে আসবে। এরপর আসো ফ্রেম, বিভিন্ন টাইপের ফ্রেম আছে। এখানে এই জিনিসটা বোঝা যাবে না, কারণ আমি ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতেছি। আমি আগেই বলছি, তুমি যদি ইমেজের উপর কাজ করতে তাহলে এই ডিফারেন্সগুলো বুঝতে। তো আমি চাচ্ছি আমি তোমাদের আসলে এখন ইমেজের উপর এই কাজটা দেখাবো, সম্পূর্ণ কাজটা আমি ইমেজের উপর দেখাবো। আমি এখান থেকে আমি এটা লিখ নিব, আমি একটা ইমেজ সিলেক্ট করব। যেমন আমি এই সুশান্তর ইমেজটাই সিলেক্ট করলাম। দেখো এই পিকচারটা আমি তোমাদের বলেছিলাম যে কাট আউট, এই কাট আউটের কাজটা দেখো, সুশান্তর যে পিকচারের ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, তাই সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা সেম মিলে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আসলে সুশান্তর ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা রাখবো না, আমি এর আগে এই ছবিটার সাইজটা করে নিছি পাসপোর্ট সাইজের। এখন চাচ্ছি যে ওর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে আমি আমার ইচ্ছে মতো আমি একটা ন্যাচারাল একটা কালার দিব। আমি একটা মনে করো গ্রামের একটা ভিউ দিতে পারি, বা একটা শহরের ভিউ, একটা পার্কের ভিউ দিতে পারি। সেজন্য আমি এখানে কাট আউটে ক্লিক করব, জাস্ট ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখো একটু ওয়েট করো, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু ওর কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখো ওর কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড নাই, এই দেখো একদম ট্রান্সপারেন্ট। এখন আমি চাইলে আমার ইচ্ছে মতো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। এখন দেখো এই ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি চাইলে কালো দিতে পারি। দেখো কালো ব্যাকগ্রাউন্ডে ওর ছবিটা, ঠিক আছে? এখন ইচ্ছে অনুসারে তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারো। এবারে দেখো ইচ্ছে অনুসারে তুমি দিতে পারো, তুমি চাইলে পিকচার অ্যাড করতে পারো। আমি যেটা বলেছিলাম একটা ন্যাচারাল একটা ভিউ। আচ্ছা আমি চাচ্ছি এই ফিগারটা দিতে। দেখো ওর পিছনে যে পিকচারটা দেখো, একটা আমাদের যে সাসটেকের একটা পিকচার, সেই পিকচারে ওর এখানে এইটা বসাইলাম। দেখো তার মানে আমরা যে কম্পিউটারে যে দেখি, বিভিন্ন কম্পিউটারে যে শুধু ছবিটা এডিট করে কোন একটা জায়গায় বসাই দেয়, সেই কাজটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে করতেছি। এরপরে চাচ্ছ যে তুমি পিছনের ছবিটা একটু ঘোলাটে করবে, সেজন্য এই সাইডে ক্লিক করো, এই যে সাইডে ক্লিক করো, আস্তে আস্তে ঘোলাটে হচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু ঘোলাটে হচ্ছে। এখন দেখো ওর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ছিল এর থেকে কিন্তু এখন বেটার একটা কালার দিচ্ছে। আমি চাইলে আর একটু বাড়াই দিতে পারি, তাহলে আর একটু ভালো লাগবে। এইটা দিলে আরো বেশি ভালো লাগে। দেখো খুব সুন্দর একটা কনফিগারেশন আছে। আমি এটা সেভ করি, তোমাদেরকে আমি দেখাবো যে এই ছবিটাই তো আমি ডিজাইন করেছি, এই ডিজাইনটা কত স্মুথ এসেছে, ঠিক আছে? একটা যাক আমি আবার শুরু করতেছি। আচ্ছা আমি আবার যদি ব্যাক করি, আবার কিন্তু সেই অবস্থায় আছে। দেখো এই দেখো ওর ছবিটা কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি ইচ্ছে অনুসারে কিন্তু বিভিন্ন শেপ করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, ইচ্ছে
সেই অনুসারে কিন্তু আমি এখানে কাজ করছি। এটা ছিল মূলত এই যে পাসপোর্ট সাইজের, ঠিক আছে, এটা হলো পাসপোর্ট সাইজের ছবি ডিজাইন, ঠিক আছে। তোমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে তোমরা যখন তোমাদের বিজনেস পারপাস বা অফিসিয়াল হিসেবে তোমরা ইউজ করবা, অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অথবা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড আছে, ব্লু, এই যে এই ব্যাকগ্রাউন্ড এটা ইউজ করতে পারো। মূলত প্রফেশনাল বা জব সেক্টর বা অফিসিয়াল কাজের জন্য আমরা মূলত দুই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করি, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর একটা ব্লু ব্যাকগ্রাউন্ড। তোমরা কিন্তু খুব সহজে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে কিন্তু কাজটা খুব ইজিলি করতে পারো। এটা ছিল আসলে এই যে আমাদের এই কাট আউটের অপশনটা। এখন যদি আমি দেখো এখানে ক্রপ করি, ক্রপ করলে এখন তোমরা ডিফারেন্সটা বুঝবা যে আমি চাচ্ছি যে শুধুমাত্র এতটুকু রাখবো, এই যে বুকের এই যে তোমার কলারটার এই পর্যন্ত রাখবো আর বাদ বাকি ফেলে দিবো। তো চাইলে আমি কিন্তু দেখো আমার সেই পর্যন্ত এসেছে। তোমাদের এমন এমন জায়গা আসবে যে তোমাদের ছবির সাইজ কমাতে হবে, ঠিক আছে, তখন কিন্তু তুমি কিন্তু ক্রপ করে তোমার পছন্দ মতো কাজটা করবে। আচ্ছা ভাই, আমার আসলে ভুল হয়েছে, আমি চাচ্ছি না যে আসলে এতটা ক্রপ করতে, এখন আমি কি করব? কোনো সমস্যা নাই, দেখো সাইডে একটা অ্যারো মার্ক আছে, এই অ্যারো মার্কে ক্লিক করে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাবে। তুমি অ্যারো মার্কে যাও, দেখো আস্তে আস্তে তোমাকে কিন্তু পূর্বের অবস্থায় নিয়ে যাবে। তুমি যে প্রিভিয়াস কাজগুলো করেছো খুব সহজে কিন্তু তুমি ব্যাকে ক্লিক করলে আস্তে আস্তে নিয়ে যাবে সেখানে। এরপরে ফ্রেমের অপশনটা আমি বলেছিলাম ব্যাকগ্রাউন্ডে ফ্রেম বোঝা যায় না, সেজন্য তুমি ফোরগ্রাউন্ড হিসেবে তোমাকে ইমেজের উপর কাজ করতে হবে। তুমি বিভিন্ন শেপ ইউজ করতে পারো, এই যে দেখো বিভিন্ন শেপ ইউজ করতে পারো, কিন্তু সেই অনুসারে কিন্তু এখানে কিন্তু তোমার ইফেক্টটা দিচ্ছে, ঠিক আছে। এইগুলো মূলত আসলে আমাদের ডিফল্ট আছে, তুমি চাইলে সাইজটা বড় করতে পারো, ছোট করতে পারো, এটা হচ্ছে তোমার রুচি। তো আমি আসলে দেখে দিলাম। এরপরে আসলে লাস্টে আছে রোটেট। এই রোটেটের অপশনটা কি? তুমি চাইলে এই ছবিটা ঘোরাতে পারো, এই যে দেখো মনে হয় যেন ওর চোখে সমস্যা আছে, ঘুরাই দিলাম, এই যে চাইলে ঘুরাতে পারো, মিরর করলাম, ঠিক আছে। এবার রোটেট করলাম, ইচ্ছে অনুসারে তুমি কিন্তু এটা ঘোরাতে পারো, ওকে। এরপরে তুমি চাচ্ছ যে এই ছবিটাকে তুমি একটু পজিশন অ্যাঙ্গেল আছে, তুমি চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ঘোরাতে পারো, বিভিন্ন অ্যাঙ্গেল তোমার ইচ্ছে অনুসারে। আমি চাচ্ছি ওকে এই অ্যাঙ্গেলে রাখবো, আমি কিন্তু আমার ইচ্ছে অনুসারে কিন্তু আমি পারি, ঠিক আছে। এই যে তোমার ইচ্ছে অনুসারে তুমি কিন্তু এইটা কাজটা কিন্তু করতে পারো। আমি জিরোতে রাখবো, তার মানে এটা একদম পারফেক্টলি বসে যাবে, ঠিক আছে। এটা ছিল এটার ব্যাপার। এবার আসো এই ছবিটাকে তুমি বড় ছোট করবে, এই যে বড় ছোট করবে, এর জন্য এখান থেকে তুমি এইটা কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। তো মূলত এখন যদি আমি তোমাদের ইফেক্ট দেখাই, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট দেওয়া যায় না, আমাদের ফোরগ্রাউন্ড অথবা ইমেজের উপর ইফেক্ট দেওয়া যায়। তো এখন দেখো আমি ইফেক্ট দিলাম, আমি যদি দেখো ইফেক্টটা দিই, দেখো বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমি চাইলে বাড়াইতে পারি, কমাতে পারি, অনেক ধরনের ইফেক্ট আছে, মজো আছে, মজো ইফেক্ট আছে, এগুলো আসলে পুরো ভার্সনের জন্য, দুঃখিত, এগুলো সবই পুরো ভার্সনের জন্য। এবার অ্যাডজাস্টমেন্ট, তুমি চাইলে তোমার পছন্দ অনুসারে তুমি বাড়াতে পারো, হোয়াইট দিতে পারো। আমরা দেখি না যে কম্পিউটারে একটা ছবি যখন ডিজাইন করে ফটোশপে, তখন এই ছবিটার ফেসটা সাদা করে, তো এই যে সেই জিনিসই আস্তে আস্তে করে আগাচ্ছ, সাদা হচ্ছে, তার মানে কালো মানুষও কিন্তু খুব ইজিলি সাদা বানাতে পারবে, ঠিক আছে। আবার সাদা মানুষও কালো বানাতে পারবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এরপর আসো কন্টেন্ট। কন্টেন্টের অনেক কাজ আছে, এটা আসলে ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু নিয়ে কাজ করে, এখানে ছবির ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়ায়। এরপরে পরবর্তীতে আছে ওয়ার্ডস, এটা আসলে ওই ছবির কোয়ালিটিকে বিল্ড আপ করে। এরপরে আর এখানে তোমরা আসলে বিভিন্ন কালার নিয়ে ই করে, দেখো এই কালারটা আস্তে আস্তে লাল হচ্ছে, আস্তে আস্তে অন্য একটা কালার শিফট করছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমরা কি দেখতে পাচ্ছ কালারের ভেরিয়েন্ট কি বুঝতে পারতেছো?